আসসালামু আলাইকুম ছোট্ট সোনামনেরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 46 থেকে জানব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। পিঁপড়া ও পায়রার গল্প শুনি ও বলি। এক নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পানির পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউতে ভেসে গেল। নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। সেই গাছে একটা বড় পায়রা বাস করত। পায়রাটি দেখতে পেল পিঁপড়া পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। এরপর ঢেউতে ভাসতে ভাসতে বাংলার কাছে চলে এলো। এভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রা আর পিঁপড়া ভালো বন্ধু হয়ে গেল। একদিন পিঁপড়াটি দেখল গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। তার হাতে তীর ধনুক। লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুঁড়তে গেল। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল। লোকটা ব্যথায় উহ উহ করতে লাগলো। তখন লোকটার ধনুক থেকে তীর ছুঁড়ে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। তীরটা গিয়ে গাছে ডালে লাগলো। পায়রাটি সাথে সাথে উড়ে গেল। এইভাবে একটা ছোট্ট পিঁপড়া একটা পায়রা জীবন বাঁচলো। এখন আমরা একটু নিচের দিকে চলে যাব। বলি, কে ছোট, পিঁপড়া না পায়রা? এখানে উত্তর হবে পিঁপড়া। পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো? একটি গাছের পাতার সাহায্যে পিঁপড়া বাঁচতে পারল। পায়রা কেমন করে বাঁচতে পারল? পিঁপড়ার কামড়ের কারণে পায়রা বাঁচতে পারল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। পাঠ 47 আজকের দিনে শুনি ও পড়ি। আজকে অনেক রোদ, খুব গরম লাগছে। এই যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটি গ্রীষ্মকালের ছবি। অনেক মেঘ করেছে, আজ মেঘলা দিন। এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে বৃষ্টি পড়ছে। এটি হচ্ছে একটি বর্ষাকালের ছবি। এখন অনেক বাতাস, ঝড় আসছে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুটি গরু পালাচ্ছে, এখানে গাছপালা নড়ছে। এটি হচ্ছে একটি ঝড়ের দিনের ছবি। শীতকালে শীত লাগে, গরম কাপড় গায়ে দিই। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এটা একটি শীতকালীন ছবি। খুব চমৎকার দিন, চলো বেড়াতে যাই। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি ছবি। এই ছবিটি হচ্ছে একটি বসন্তকালীন ছবি। এখানে দুটি বাচ্চা বেড়াতে যাচ্ছে। আশা করছি এই পাঠটি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এখন পরের পাঠে ফিরে যাই। বলি, আজকের দিনটি কেমন? আজকের দিনটি মেঘলা। ঝড়ের দিনে কি হয়? ঝড়ের দিনে ঝড় হয়। শীতে গরম কাপড় পরতে হয় কেন? শীত নিবারণের জন্য গরম কাপড় পরতে হয়। কেমন দিন তোমার ভাল লাগে? আমার শীতকালের দিন ভালো লাগে, কারণ শীতের দিনে বেড়াতে যেতে পারি, শীতের দিনগুলো সুন্দর, শীতের দিনে পিঠা খেতে পারি মজার মজার, তাই আমার শীতকালের দিন ভালো লাগে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নিচের বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করো। চলো আমরা এটা এখন মিল করব।
এখানে নদীর সাথে কি কি মিলাবো? নদীর সাথে নৌকা মিলাবো, নদীতে নৌকা ভাসে। পাখি পাখি গান গায়, পাখির সাথে গান মিলাবো। সবুজ সবুজের সাথে আমরা মিলাবো পাতা, সবুজ পাতা। ঝড় ঝড়ের সাথে বাতাস মিলাবো, কারণ ঝড়ের দিনে বাতাস হয়। ঘুম ঘুমের সাথে আমরা মিলাবো বিছানা, কারণ আমরা ঘুমানোর সময় বিছানায় ঘুমাই। আশা করছি বুঝতে পেরেছো। আমার নিচে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ছবি। এখানে বক আছে, পাখি আছে, এখানে সারস পাখি, তারপর নৌকা, নদীতে ঘর, বিভিন্ন কিছু। ছবিটা খুব সুন্দর। আশা করছি এই পার্টটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পার্টটি এবং এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ক্লাসটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।